তাহলে দরদ 23টা দেশে একই সঙ্গে রিলিজ করছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খান, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। সেটা আবার আবার প্রমাণ পেয়ে গেলাম, আবার প্রমাণ দিয়ে দিল কোথাও গিয়ে। এবং এই ব্র্যান্ডটাকে এখন বিশ্ব ব্র্যান্ডে পরিণত করার সময় এসছে, আরও বড় ব্র্যান্ডে পরিণত করার সময় আসছে, আর সেটা অনন্যমোহন ভাইয়া করছেন। মানে মেগাস্টার শাকিব খানকে গোল্ডেন ভিসা পাইয়ে দেওয়ার সমস্ত রকম চেষ্টা কিন্তু দরদ টিম করেছিল, অনন্যমোহন ভাইয়া করেছিল। এটাই বা কতজন করে যাতে বাংলাদেশের কাছে সেই পুরো সম্মানটা থাকে। তো এটা একটা বড় পাওনা। এবং পরবর্তীতে দেখা যায় এই যে ডামাডোলের জন্যে তো একটা গন্ডগোল হলো। এখন আমি শুধু দরদ নিয়ে কথা বলবো না, তুফান 2 নিয়েও কথা বলবো। তো বন্ধুরা, প্রথমত ডামাডোলের জন্য তো একটা গন্ডগোল হলো, নাহলে হয়তো তুফান আরও ভালো বক্স অফিস কালেকশন করতো, আরও ভালো চলতো। তবে ইতিমধ্যেই উনি জানিয়ে দিচ্ছেন যে এই যে দরদের আপডেট আসেনি এতদিন, এবার কিন্তু একটা আপডেট চলে এসছে। ইট ইজ আ বিগেস্ট আপডেট। কীরকম? গত মাসে অনেক ভালো কিছু হয়েছে, মাসে অনেক ভালো কিছু হয়েছে চলচ্চিত্রের জন্য, কিন্তু দেশের পরিস্থিতি চিন্তা করে কিছু জানাতে পারিনি। দরদ 23 দেশে একসাথে মুক্তি চূড়ান্ত, এই সমস্ত ছবি দিয়ে অনন্যমোহন ভাইয়া এটা বলেন। ঠিক আছে, অফিসিয়ালি তার নিজের পেজ থেকে এটা 1 ঘন্টা আগে তিনি যান। তো এটা একটা ওয়ান্ডারফুল খবর। এবং পৌশালিদির দুটো ভিডিও আমি পরপর দেখছিলাম, সে আরেকটা ভিডিও বানিয়েছে তুফান নিয়ে। আমি তুফানে আসছি, তার আগে বলি যে দেখো, একটা 23টা দেশে রিলিজ পাওয়া একই দিনে একই যোগে, এটা কিন্তু খুব জরুরি মেগাস্টার শাকিব খানকে আরও বড় মেগাস্টার বানিয়ে তোলার জন্যে। কারণ একসাথে এতগুলো দেশে প্রমোশন করে একই দিনে রিলিজ করলে কী হবে, হাইপ প্রত্যেকটা দেশে থাকবে এবং দারুণ একটা ব্যবসা হবে। এবং আমরা চাইছি সবাই যে দরদ ফাটিয়ে ব্যবসা করুক। এবার কি দরদ দিয়ে 100 কোটি হবে? 23 দেশে একসাথে মুক্তি পাচ্ছে, দারুণ ব্যাপার। সেই সব দেশের ভিতরে যেন আমার মাতৃভূমি ইন্ডিয়াও থাকে, তাহলে আমি খুব খুব খুশি হব। একসাথে আমরা দেখব দরদ এবং খুব এনজয় করব আর কি। যাই হোক, পরবর্তী যেটা বলা সেটা হচ্ছে তুফান 2 নিয়ে কথা। বন্ধুরা, তুফান 2 নিয়ে যে আপডেটটা এসেছিল সেটা অনেক দিন আগের আপডেট। এবং এই যে রায়হান রাফির ইন্টারভিউ নিয়ে কথা চলছে, আমি জানি না, যতটুকু যে আপডেট আমি এখন আবার দেখতে পেলাম, তাতে কিন্তু আমার মনে হয় না যে এটা নতুন রায়হান রাফির কোনো ইন্টারভিউ। এটা আমার মনে হয় না যে রিসেন্ট টাইমসে বলা কোনো ইন্টারভিউ। কারণ আমরা যারা রায়হান রাফির এই ইন্টারভিউ নিয়ে পার্টিকুলারলি কথা বলেছি, তাহলে রায়হান রাফি কী বলেছিলেন তখন, যে এটা কিন্তু এই বাংলাদেশের যে পরিস্থিতি খারাপ হয়েছে তার আগেই রায়হান রাফি বলেছিলেন যে তুফানে কিন্তু একটা জনপ্রিয় মুখ থাকতে চলেছে, কিছু জনপ্রিয় মুখ থাকতে চলেছে। যেটা খবর ছিল যে সেটা কিন্তু কলকাতার মুখও হবে, মানে সেখানে কিন্তু কলকাতার মুখও থাকবে এবং বাংলাদেশের মুখও হয়তো থাকবে। তখন আমরা বলেছিলাম যে ওখান থেকে আরফিন শুভ হতে পারে, আমাদের এখান থেকে অঙ্কুশ দা হতে পারে, এরকম কিছু আমরা বলেছিলাম। যেহেতু অঙ্কুশ দার সাথে অন্নমোহন ভাইয়ের মানে বাংলাদেশের সম্পর্কটা খুব ভালো, অন্নমোহন ভাইয়ের সম্পর্কটাও ভালো, তো এমনটা হতে পারে, হওয়ার চান্স আছে। ঠিক আছে, এবার অঙ্কুশদা হতে পারে আমাদের এখান থেকে, বা এখান থেকে আরও মানে তার থেকে লিন যদি স্টার হয় তারাও হতে পারে। এবার এখান থেকেও জনপ্রিয় মুখ হিসেবে তো এর বাইরে তো আমার আর ভাবনা চিন্তায় মাথায় আর কেউ আসছে না। এবার সেটা কিন্তু অনেক দিন আগেকার খবর, মানে সেই তুফান রিলিজের পরে পরে তখন বলেছিল, তুফান 2 এর কথা যখন তখন হয় তখন কিন্তু বলা হয়েছিল। এবার এখন যা দেশের পরিস্থিতি, বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে দাঁড়িয়ে কি তুফান 2 কখনো সম্ভব 2025 সালের ঈদে আসা, বা দরদ ছবিটাই কি কখনো সম্ভব 5ই সেপ্টেম্বর আসা? আমি জানি না। যদি আসে তাহলে খুবই এক্সাইটিং। কারণ আজকে তারিখটা কত বন্ধুরা, তোমরাই বলো, আজকে 11 তারিখ। এখন সবে জানানো হলো যে দরদ 23টা দেশে মুক্তি পাবে। তো এটা তো প্রমোশন হতে পারে না, তাই না? তাই অসম্ভব ব্যাপার যে দরদের কোনো কিছু আমরা যখন এখনও জানতে পারছি না, বা কোনো একটা গান চলে আসছে না, কিছু একটা হচ্ছে না, তাহলে দরদ অন্তত 5ই সেপ্টেম্বর তো আসছে না, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, বা এই যে টাইম পিরিয়ডটা, এই টাইমে তো দরদ আসছে না। দরদ সম্ভবত 2025 সালে মুভ করবে। কারণ এখানে আইএমডিবি নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, তখন বলে দিয়েছিলাম যে দরদ কিন্তু আইএমডিবি নোটিস করছে, আইএমডিবি বলছে যে সেখানে একটা বিশ্ব প্ল্যাটফর্ম সেটা বলছে যে 2025 সালে আসবে। এবার তুফান 2 নিয়েও যে খবরগুলো ছিল সেই খবরগুলোই কিন্তু আমরা আবার পেয়েছি, এবং সেটাকেই নতুন করে হয়তো সাজানো হচ্ছে। যেহেতু দেশের পরিস্থিতিটা আবার আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে, সেহেতু কিন্তু আমার মনে হয় যে রায়হান রাফির সেই পুরনো ইন্টারভিউটাকে হয়তো আবার পাবলিক করা হয়েছে। এবার সেটাকে যখন পাবলিক করা হয়েছে, পাবলিক অ্যাজ ইট ইজ মেগাস্টারের খবর, তারা এক্সাইটেড হয়ে যাচ্ছে, ক্রেজি হয়ে যাচ্ছে, এবং তারা এক্সাইটেড হয়ে আমাদেরকে জানাচ্ছে বা করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে
এই তুফান 2 ছবিটা যা যা আপডেট আগে এসেছিলো যে জনপ্রিয় মুখ থাকতে চলেছে সেখানে এক্সক্লুসিভলি অনন্য রায়ান রফি জানিয়েছিলেন। তো এক্সক্লুসিভলি সেই খবরটা যেটা জানিয়েছিলেন সেটা অনেক দিন আগেই জানিয়েছিলেন। এ সমস্ত মানে এই যে পুরো বিষয়টা যে একটা ডামাডোল পরিবেশ হলো, সে ডামাডোল পরিবেশের আগেই জানিয়েছিলেন। তো যাই হোক, দেখা যাক কী নতুন আপডেট আবার উঠে আসে। এই জনপ্রিয় মুখটা কে সেটা কিন্তু নতুন করে আর কিছু জানা যায়নি। কবে শুটিং শুরু হচ্ছে সেটাও কিন্তু জানা যায়নি নতুন করে। তখন জানা গিয়েছিল যে সেপ্টেম্বর মাস থেকে সম্ভবত তারা শুটিংয়ে হাত দেবেন বা কাজে হাত দেবেন, কিন্তু এখন তো বোঝাই যাচ্ছে যে সেটা অসম্ভব। এবার দেখার বিষয় কী হয়, কোন দিকে এগোয়। কারণ একটা কোনো আপডেট মেগাস্টারে যদি প্রপার চলে আসে, লাইক নট দ্যাট এটা তো ঠিক আছে, এটা খুবই বড় একটা আপডেট, খুবই এক্সাইটিং একটা আপডেট, কিন্তু মেগাস্টার শাকিব খানের একটা বড় গান বা একটা কোনো আপডেট যদি আবার চলে আসে, ভাইবস বা ক্রেজ সেটা কিন্তু আবার মানে একদম মধ্য গগনে উঠবে আর কি। ইভেন কি বাংলাদেশের কিছু হলে এত ক্ষয়ক্ষতি হয়েছে যেগুলো হয়তো মানে জানুয়ারি মাস অবধি বন্ধ থাকবে, মানে ডিসেম্বর জানুয়ারি এই রকম অবধি বন্ধ থাকবে। ইতিমধ্যে এত বড় বড় সব সিঙ্গল স্ক্রিনগুলো যদি বন্ধ থাকে, সিঙ্গল স্ক্রিনেও ক্ষতি হয়েছে অনেক, এরকম শীততাপ নিয়ন্ত্রিত কিছু হলেও ক্ষতি হয়েছে, লাইক রুট সিনে ক্লাব। তো এই হলগুলো যদি বন্ধ থাকে, দরদ তো রিলিজ দেওয়াই সম্ভব না, কারণ এই হলগুলোর উপরে তো বিজনেস ডিপেন্ডেন্ট। আর যতই হোক বাংলাদেশে কিন্তু সবার আগে বাংলাদেশের কালেকশনটা ইম্পর্ট্যান্ট, কারণ মেগাস্টার শাকিব খান সবথেকে বড় মেগাস্টার বাংলাদেশের। তাই বাংলাদেশে আগে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, একদম পূর্ববর্তী অবস্থায় ফিরে যাক, তারপরে আবার সেই ক্রেজটা হোক, আমরা চাই। এবং ক্রেজটা আমার মনে হচ্ছে আবার উঠবে, মন বলছে আবার উঠবে। শুধু দরদের একটা প্রমোশনাল সং বা কোনো একটা কিছু আসার অপেক্ষা, রিলিজ ডেট আসার অপেক্ষা, এইগুলোর অপেক্ষা। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর তোমাদের কী মনে হচ্ছে রায়হান রাফির আপডেটটা কি নতুন নাকি পুরনো? কারণ পুরনো কিন্তু একটা এরকম একই খবর এসেছিলো যে সেটা শুধু বাংলাদেশের মুখ না, এখান থেকেও কলকাতা থেকেও মুখ থাকবে, একজন জনপ্রিয় মুখ থাকবেন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।